নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবারও আপনাদের জন্য আরেকটি মজার রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করে দেখাবো ছোট চিংড়ি দিয়ে আলু পটলের সুস্বাদু ঝাল। একদম ঘরোয়া স্বাদের এই রান্নাটি খেতে ভীষণ মজার। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। আলু পটলের ঝাল বানানোর জন্য প্রথমেই আমি শিলপাটায় 1 চামচ পোস্ত ও কিছু চীনা বাদাম সুন্দরভাবে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি কিছু পটল আগে থেকেই খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করে পটলগুলো দিয়ে দিব। সঙ্গে সামান্য লবণ ও হলুদ দিয়ে অল্প আঁচে পটলগুলোকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। ঠিক ওই একই রকম ভাবে কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এবার ওই আলুগুলো তেলে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে অল্প আঁচে লাল করে ভেজে তুলে নেব। এবারে কিছু ছোট চিংড়ি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেগুলো কড়াইতে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা আর সবশেষে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা পোস্ত আর বাদাম। এখন মশলাটা খুব সুন্দরভাবে কষাবো। মশলা কষানো হয়ে গেলে সেই ভেজে রাখা আলু আর পটলটা দিয়েও মশলার সঙ্গে আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। এবারে একটু নাড়াচাড়া করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়েও এখন আরও একটু অল্প আঁচে 1 থেকে 2 মিনিট রান্না করব। যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে, তখন 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু পটল দিয়ে ছোট চিংড়ির ঝাল। কি কেমন লাগলো আজকের এই ছোট চিংড়ি দিয়ে আলু পটলের ঝালের রেসিপি? রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এমন আরও মজার মজার ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।